সুফিয়ান জেলা পরিষদ যিনি নির্দল থেকে যিনি জয়ী হয়েছিলেন, কংগ্রেসে কেন জায়গা দেওয়া হলো না, এই কথা কেউ যদি মাইকে গিয়ে বলে আমি কংগ্রেসে যোগদান করতাম, এখানে নলের ব্যবস্থা করা হয়েছিল, ধরেন না। বিগত দিনে কিছু জেলা পরিষদ বা পঞ্চায়েত নিয়ে একটি কথা রয়েছে আপনার সঙ্গে। আপনার সুফিয়ান জেলা পরিষদ যিনি নির্দল থেকে যিনি জয়ী হয়েছিলেন, ওনার একটা কথা, যেহেতু উনাকে কংগ্রেসে নাকি যোগ করা হলো না কেন, এরকম একটা কথা আমরা শুনতে পারলাম বিগত দিনে, কিন্তু উনাকে কংগ্রেসে কেন জায়গা দেওয়া হলো না, এই কথার আপনি কি জানেন এই ব্যাপার নিয়ে? উনি কি কংগ্রেসের কাউকে বলেছিলেন যে আমি কংগ্রেসে যোগদান করব বলে? না, ওইটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে ওনার মন্তব্য। উনি জিতার পরেই হোক বা তার আগেই হোক, উনি কোথায় অফিসিয়ালি উনি দেখাতে পারবেন না যে উনি কংগ্রেসে যোগদানের কোনো ফর্ম ফিল আপ বা জিতার পরেও আমি কংগ্রেসে যোগদান করব বলে উনি অফিসিয়ালি কোথাও বলেন। এখন দেখুন, আমি যদি কেউ যদি মাইকে গিয়ে বলে আমি কংগ্রেসে যোগদান করতাম, কংগ্রেসের যোগদান তো আর মাইকেও হয় না। না, কংগ্রেসের যোগদান তো একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে হয়। কেউ যদি বলে যে না আমি কংগ্রেসে যোগদান করতেছিলাম, আমাকে কেউ করায়নি, তাহলে তো হবে না। কংগ্রেসে যোগদান করতে হলে তো একটা নিয়ম নীতি, একটা গাইডলাইন রয়েছে। সব দলেরই জয়েনিং এ অন্তত একটা গাইডলাইন থাকে, শুধু কংগ্রেস দিয়ে না। তো উনি কোন গাইডলাইনটা ফলো করে? এ ধরনের কোনো গাইডলাইন নেই যে আমি মাইকে বলবো আমাকে কেন জয়েন করানো হল না, এ ধরনের কোনো গাইডলাইন অন্তত। হ্যাঁ, আপনি একটি কথা কিন্তু আমাদেরকে মিস করেছেন। আপনি যদি টিকিট পান বা জয়ী হন, আপনাদের পরিকল্পনা আগামী দিনে কি রয়েছে, এটা কিন্তু এই কথার জবাবটা আমরা চাই। দেখুন, আমি পরিকল্পনার কথাটা এখন বলাটা অনুচিত হবে, কিন্তু তারপরও আমি একটা কথা বলছি। দেখুন, সমাজের স্বার্থে আপনি সবথেকে প্রথম কাজটা আপনার কি পছন্দ হবে? সবচেয়ে থেকে প্রথম কাজটা হবে যে যদি আমি টিকিট পাই, যদি আমি নির্বাচিত হই, আমার প্রথম কাজটা হবে সবাইকে নিয়ে বসে মেইন পয়েন্ট আইডেন্টিফাই করা। অন্তত তিনটা মেইন ইস্যু, তিনটা কি আছে সমাজ, মানুষ কি চাইছেন। আজকে যেমন বোয়ালি আইটিআই যেটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, শোনা যাচ্ছে খালি কাজ শুরু হবে, ওপেনিং হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে, শোনা যাচ্ছে। এটা হলে কারিগরি শিক্ষার দিকে আমাদের যুবকদের লাভ হবে, এটা হওয়া উচিত। হ্যাঁ, যেমন এটা আমার মাইন্ডে রয়েছে। যেমন পূর্ব সোনাইয়ে কৃষিজীবী অঞ্চল, সেখানে কৃষিক্ষেত্রে কি পরিকল্পনা নেওয়া যায় সেটা চিন্তাধারা আমার ব্যক্তিগতভাবে রয়েছে। কিন্তু আমি চাইবো যে যুব সমাজ, আমার মুরব্বিয়ান সবাইকে নিয়ে বসে, যদি দল আমাকে স্বীকৃতি দেয়, যদি দল থেকে আমি টিকিট পাই, যদি আমি বিধায়ক নির্বাচিত হই, সবাইকে নিয়ে অন্তত অ্যাকশন প্ল্যানে 5টা অ্যাকশন প্ল্যান তৈরি করে যে টপ প্রায়োরিটি কোনটা, সবার মতামত নিয়ে। এরকম না যে আমি আসলাম, আমি এসে একটা প্রতিশ্রুতি দিয়ে গেলাম, 4.5 বছর বা নির্বাচনের আর 4 মাস বাকি যখন এসে আমি ইস্যু ডাইভার্ট করলাম। বা কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প থাকে সেগুলো আমি করেছি বলে ইস্যু ডাইভার্ট করলাম, সে ধরনের না। মিনিমাম যেগুলো আমার ক্ষমতা দিয়ে সম্ভব, মিনিমাম 5টা অ্যাকশন প্ল্যান তৈরি করে টপ প্রায়োরিটির উপর বেস করে, মানে একটা টপ প্রায়োরিটি আমি বললাম বোয়ালিটা আমার নিজের একটা ইয়েতে রয়েছে, আমার কৃষিজীবী অঞ্চল রয়েছে পূর্ব সোনাই। আজকে আমি নতুন এরিয়া যেটা ঢুকেছে আমাদের গোবিন্দপুর এরিয়া, এই এরিয়াতে আমি দেখেছি রাস্তাঘাটের সমস্যা খুব বেহাল এত অঞ্চলের মানুষ, কিন্তু ওরা সবসময় কংগ্রেসকে উজাড় করে ভোট দিয়েছে। সে চিন্তাধারাও আমার রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। যেহেতু ওনার পরিকল্পনা অনেক ভালো, যে জলের অনেক সমস্যা, জল জীবন, কিন্তু এই জলের কিন্তু অনেক সমস্যা রয়েছে। এই সমস্যা নিয়ে কিন্তু বিগত দিনে যেহেতু আমার চোখের সামনে এই ঘটনাটা, কিছু সংখ্যক মানুষ এসে কিন্তু রাস্তাতে, কিছু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারলাম যে জলের জন্য কিছু মানুষ দাবি করছেন, কিন্তু সেইটাও কিন্তু আমার তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে আপনি এটাও কিন্তু রাখবেন যে জল জীবন মিশনটা কিন্তু অনেক বড় একটি মিশন রয়েছে, কিন্তু এটাই কিন্তু আমার তরফ থেকে আপনার কাছে দাবি থাকবে আর কি। দেখুন, আমি ভেবেছিলাম আমরা যে জায়গাতে যাই তখন আমরা একটা দাবি আমরা একজন প্রার্থীকে দিয়ে আসি যে আমি দলমতের ঊর্ধ্বে উঠে একটা কথা বলছি ব্যক্তি জাবেদ হিসাবে। আমি ভেবেছিলাম যে জল জীবন মিশন আসার পরে হয়তো অ্যাটলিস্ট একটা প্রবলেম, যে কোনো একটা সরকার যদি প্রবলেম সলভ করতে পারে,
সেই সমস্যার সমাধান করলেও প্রশংসা করা উচিত। প্রশংসা করা উচিত। আমি ভেবেছিলাম হয়তো জল জীবন মিশন এনে হয়তো মানুষের খাওয়ার পানীয় জলের সমস্যা হয়তো এই সরকার সমস্যার সমাধান করতে পেরেছে ভেবেছিলাম, কিন্তু যখন আমি আনাচে কানাচে গিয়ে দেখলাম যে ট্যাপ আছে কিন্তু জল নেই, নল আছে জল নেই। যে যেখানে বুঝলাম যে সেখানে নল দেওয়ার ব্যবস্থা আসলে করা হয়েছিল, জলের না। মানে সেটা বুঝতে ভুল হয়েছে, নলের ব্যবস্থা করা হয়েছিল, জলের না। আমি মানে আর করাপশনের দিক দিয়ে বলবো, একটা বড় ধরনের একটা করাপশন সোনাই সমষ্টিতে জল জীবন মিশনে হয়েছে। সেটা অবাস্তব না, সেটা একদম প্র্যাকটিক্যালি আমি নিজে ঘুরে দেখেছি।